হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে আমরা যেতে চলেছি সিনেমা দেখতে। আর টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো কিসের সিনেমা আমি দেখতে চাই। আমি ঘুমের ঘরে উল্টা পাল্টা ভাবছি। আজকে 15 তারিখ, 14 তারিখ যাইনি কারণ আমি ঘরে ছিলাম। ব্রাশ করে যাওয়া যাক। Hey guys, I'm Finn Vishal. This is welcome to channel. Good to another episode of a vlog. Another vlog. Whatever. Ready. আমি রেডি হয়ে গেছি। স্পাইডারম্যানের জামা পরে ক্যাপ্টেন আমেরিকা সিনেমা দেখতে যাচ্ছি। কিছু ঢেকে নি, পরে ঠান্ডা লাগবে নিজে। হ্যালো এভরিওয়ান। তো আমরা এখন হাঁটছি, আর হেঁটে হেঁটে আমরা যাবো আনন্দ স্টেশনে এখন, কারণ আমরা ট্রেনে করে যাব। আর এবার আমরা যাচ্ছি SBF সিনেমা হলে। কোথায় দিলি রে পাটা তুই? এই ট্রেনটার পিছনে ট্রেন আছে, ওটাই তো বলছি, স্টেশনে ট্রেন দাঁড়িয়ে। ভগবান। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন একদম সব সমস্যার সমাধান হয়ে গেছে লেটেন্ট ডিলিট হওয়ার পর। ট্রেন এত ফাস্ট গতিতে চলছে যে মানুষ হেঁটে আগে বেরিয়ে যাচ্ছে। এটার একটা রিল বানাইছো। সবাই নেমে পড়ছে ট্রেন থেকে, কি অবস্থা? সবাই নেমে পড়ছে ভাই, দেখ। একে ট্রেন লেট করেছে, 13 মিনিট। ভুল বাসে উঠেছি, এগিয়ে এসছি। এখন আবার পেছন দিকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, কতটা রাস্তা ওয়ান ওয়েতে পড়ে গেছি। মানে একদিনে এত কাণ্ড কি করে হয়? দূর বলিস না, মাথা খারাপ হয়ে। কালকেই বলেছিলাম 12টায় বেরো, না 12:30টায় বেরো। ওইটুকানি তো রাস্তা ভাই, রাস্তা কি সত্যি খুব বেশি? যারা নিউ টাউন যায় তো দিয়েছি, ওর হাত কেটে গেছে। অতটা হাত কেটে গেছে, মশা কামড়েই দিয়েছে। এবারে এটা কি কি করবো, কোথায় রাখবো? আমি পকেটে চিপকে যাবে। একটা পাওয়ার, এটা দেখাচ্ছ বাংলা, এটা এটা সিনেমা দেখাচ্ছ। কি করবো আমি, কি করবো? আমরা ইন্টারভেলে এখন একটু পান করতে এসেছি। ওটা অনেকদিন ধরে পড়ে আছে। রাজদা, তুমি কি করছো? রাজদার জন্য কোনো মেসেজ? কে রাজদা? না, রাজদার জন্য কোনো মেসেজ না। রাজদা তৃণমূলে চাকরি করে। রাজদা তো আমি। ও আচ্ছা। চলো, রাজদা তৃণমূলে চাকরি করে। চিনি না। ये यहाँ पे कैसे? मैंने तुम्हें दूर रहने को कहा था विल्सन। তো গাইস, আমরা অর্ডার করেছি স্কুইড। আমরা এখন স্কুইড খাবো। আগে কোনো স্কুইড খেয়েছিস? প্রথমবার? কিচ্ছু হয় না, আমি বলছি তো, মাংসের মতো খেতে, চিকেন। চিকেনই তো মনে হচ্ছে, চিকেনই দিয়েছে, স্কুইড না। দেখো দেখো গাইস, স্কুইড, এটা স্কুইড, ঠিক আছে? ওকে দাঁড়াও গাইস, ফর দ্য ফার্স্ট টাইম ইন লাইফ স্কুইড আর গার্লিক ব্রেড আছে এখানে। গার্লিক ব্রেড কি এটা? হ্যাঁ, গার্লিক ব্রেড। ফার্স্ট টাইম স্কুইড খাচ্ছি। দেখুন এখানে মাঝখানে একটা ছেঁড়া থাকে স্কুইড। এইসব কেন বলিস? কেন এই ছেঁড়াটা কেন হচ্ছে জানে? কারণ লেটেন্ডের শো চলছিল এতদিন। লেটেন্ডের শোটা বন্ধ হয়ে গেলে স্কুইডের ছেঁড়াগুলো বন্ধ হয়ে যাবে। বল, মটনের চর্বি খেয়েছিস? অনেকটা ক্রিস্পি, নুন দেয়া এক্সট্রা, চর্বির মতো খেতে একটু সমুদ্র স্বাদ আছে। মানে কেউ মটনটাকে সমুদ্রে চান করিয়ে চর্বিটা কেটে। সমুদ্র স্বাদটা কি কথা? সেটা বলছে সমুদ্র স্বাদ আছে। সমুদ্রে চান করেছিস তো? হ্যাঁ, সমুদ্রে চান করার পর জিভটা কেমন হয়ে যায়? হেভি হয়ে যায়। ওই রকম স্বাদ, হেভি হয়ে গেছে। মানে হেভি গেছে। ভালো খেতে না, ভালো খেতে বলবো না, কারণ যারা সি ফুড বেশি খায় না তারা একদম তো পছন্দ করবে। ভালো লেগেছে। মানে তুই কি আবার খাবি এটাকে? কাঁকড়ার মতো খেতে ভাই। সরি ফুডওয়ে, আমরা আর আসবো না। যদি ট্রাই করতে চাও ভালো জিনিস,
বাট একবার খাওয়ার পর আর খেতে ইচ্ছা করবে না। ব্যাস। এর থেকে মানে ভেটকি মাছ কিনে খাওয়া ভালো ওই টাকা। আমাদের লাকি কাস্টমার, তাই ওরা আমাদেরকে ফ্রিতে ভেটকি দিয়ে গেছে। থ্যাংক ইউ ফুডবে। তোমরা আসো, আপনি মনে নতুন ফুডবে খুলেছে, রিসেন্টলি খুলেছে, তো এখানে আসো, খাও, দেখো এই সিটি সেন্টার 1 বা 2 এর মতো খেতে কিনা। ওখানে তো অনেকদিন ধরেই আছে, এখানে খেয়ে বলো এটা কেমন করছে। আর আমার তো এটা দেখে বেশ হেভি লাগছে, কারণ এর ঘনত্বটাও হেভি, আর মাছটা খুব একটা বড় না, তাও বাস ফ্রি এর জন্য অনেকটাই। হ্যাঁ, এটা তোমার 50 টাকা পড়ে যাবে 50-এর বেশি পড়বে। অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমি একটা ওভারঅল বললাম, তো আসুন খেয়ে দেখা যাক। মিলিয়ে গেল তো। মিলিয়ে গেল মুখের ভেতর জিনিসটা, মানে কি বলবো, এত সুন্দর খেতে। একটা তো ক্রিমি টেক্সচার যেটা আছে, ওটা তো মানে মুখের ভেতর মানে ব্লাস্ট হলো। আছে মাছটা জাস্ট জিভে পড়লো, সঙ্গে সঙ্গে শেষ, মিলিয়ে গেল পুরো কটন ক্যান্ডির মতো। দারুণ খেতে, দারুণ। তোমরা যদি আসো এদের বেক ফিশটা ট্রাই করে দেখো, খুব সুন্দর খেতে। Much later. তো গাইস, কালকে ক্যানের এটা ভেঙে ভেতরে ঢুকে গেল, ওর হাতে এত পাওয়ার। তো কালকে সিনেমা দেখে আসার পর তো মাইন্ড ব্লো হয়ে গেছিল। তারপরে অনেক কাজ করছিলাম, কাজ বলতে ঘুরছিলাম আর কি। ঘুরছিলাম, খাচ্ছিলাম, এই জন্য একটু আমরা ইয়ে হয়ে গিয়েছিলাম, বুঝতে পারিনি। যাই হোক, সিনেমাটা নিয়ে কথা বলি। সিনেমাটা যেটা আমরা দেখেছি, ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড, মানে আমি প্রত্যেকটা মার্ভেল সিনেমা হলে গিয়ে এখন দেখি। এন্ড গেম থেকে কিছু কিছু সিনেমা আমি মনে মিস করেছি, একটা দুটো সিনেমা, বাট বেশিরভাগ সিনেমাই আমি হলে গিয়ে দেখি। তো অনেকদিন পর একটা মানে ভালো সিনেমা দেখলাম বলতে পারি। ভালো অ্যাকশন ছিল, ভালো সিজিআই ছিল, ভালো ভিএফএক্স ছিল। স্টোরি লাইনটা অতটাও হয়তো খুব একটা মানে টাচ করেনি এক্সপেকটেশন। আর এমনি বাদবাকি মোটামুটি সবাই ভালো ছিল, সবার অ্যাক্টিং ভালো ছিল। সিজিআই ভিএফএক্স তো খুবই সুন্দর করেছে, ওই জেট এরোপ্লেনের সাথে মারপিট হচ্ছে, আলাদাই দেখতে লাগছিল। তারপর হচ্ছে স্যাম উইলিয়ামের যে এখন যে নতুন ক্যাপ্টেন আমেরিকা হয়েছে, আমরা মেনে নিতে পারছি না। দেখো, যদি স্টিভ রজার কেউ হতে পারবে না, বাট ক্যাপ্টেন আমেরিকাটাকে যদি একটা পদ হিসেবে দেখো তো ঠিক আছে, ও নিজেকে প্রুভ করার চেষ্টা করছে, অনেক দিন ধরে চেষ্টা করছে, সিরিজে এতদিন চেষ্টা করে এসছে, এখানেও লাস্ট অব্দি চেষ্টাই করে গেছে নিজেকে, মানে এখনো ঠিক মতো প্রুভ করতেই পারিনি যে হ্যাঁ আমি ক্যাপ্টেন আমেরিকা হওয়ার যোগ্য। তো করুক, ভালো অ্যাক্টিং করছে, মানে স্যাম যে ক্যারেক্টারটা ভালো করছে ফ্যালকন থেকে। এখন ক্যাপ্টেন ফ্যালকন এখন অন্য একজন হয়ে গেছে, যদিও বা সে কি আর ফ্যালকন হবে পরে তা জানি না, বাট খুব ভালো হচ্ছিল। আর এরপর যে রেড হাল্ক, আর মনে হয় না কোনোদিনও আমরা দেখতে পাবো, যদি হাল্ক ওয়ার না হয়। ওদের একেবারেই তো ওদেরকে জেলে পুরে দিল, লিডারকেও জেলে পুরে দিল, রেড হাল্কেও জেলে পুরে দিল। তো আই হোপ যে পরে ওরা কাজে লাগাতে পারবে, যে কোনো কিছু হবে, জেল থেকে বার করে দেবে তখন কিছু একটা করে। হাল্ক ওয়ার যদি করে তো রেড হাল্ক অবশ্যই আসবে, ওখানে তোর মেজর একটা রোল থাকবেই, কারণ এখানে আসল মানে আমাদের ব্রুস ব্যানার হাল্কের সাথে রেড হাল্কের একটা কুস্তি দেখতে হবে, তো ওটা মজা লাগবে দেখতে। বাট হয় কি না এটাই হচ্ছে ব্যাপার। কালকে আমরা হল থেকে বেরোচ্ছি, তো না ব্র্যান্ড দেখাবো না, এরা ফ্রি ক্যাম্পেনিং করছিল, ছবি তুলে একটা করে ফ্রি স্যাম্পেল দিচ্ছিল সবাইকে। আমি ছবি তুলে ফ্রি স্যাম্পেলটা নিয়ে চলে এসেছি। কত বক বক করি আমি, এগুলো জানানোর কি দরকার ছিল? বলে যদি তোমার ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা একটা লাইক করে দাও, কমেন্টে জানাও যে তোমার ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড দেখা হয়ে গেছে নাকি এখনো দেখা হয়নি, আর তুমি মার্ভেল সিনেমা দেখো কি দেখো না। ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে, বড় ভিডিওতে, শর্টসে নয়, বড় ভিডিওতে ফিরছি। টিল দেন, বাই। আচ্ছা, আমি ভিডিওটা এখন স্টার্ট করিনি, সিরিয়াসলি এইবার টিপলাম, এবার স্টার্ট হলো। কি করছিস?